নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। চলছে এখন মাঘ মাস, আর সামনেই আছে পূর্ণিমা তিথি, যেটাকে আমরা মাঘী পূর্ণিমা বলে জানি। হিন্দু শাস্ত্রে মাঘ পূর্ণিমা তিথির আলাদাই মাহাত্ম্য রয়েছে। এমন এক তিথিতে বহু শুভ কাজ হয়। এই পূর্ণিমা তিথিতে বিশেষ ব্রহ্ম মুহূর্তে শ্রীহরি বিষ্ণুর নাম জপ করতে করতে অনেকেই গঙ্গা স্নান করেন। আর স্নানের পর দান এই পূর্ণিমা তিথির অত্যন্ত একটি শুভ কাজ বলে মনে করা হয়। বন্ধুরা, আজকের এই পর্ব থেকে আমরা জেনে নেব 2025 সালে মাঘ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং অমৃত স্নানের শুভ মুহূর্ত কখন থাকবে সবটা জানবো। আরও জানবো 144 বছর পর কি সেই বিরল যোগ, কোন কাজ যেগুলো পালন করলে, যেগুলো মেনে চললে সুখ সমৃদ্ধি বর্ষিত হবে আপনার উপর এবং মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সবসময় আপনার উপর থাকবে। বন্ধুরা, সবটা জানবো, কিন্তু জানবার আগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আসুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালে মাঘ পূর্ণিমা তিথি কোন দিন পালিত হচ্ছে। 2025 সালে মাঘ পূর্ণিমা তিথি 11ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে। উদয়া তিথি অনুসারে মাঘ পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি পালিত হবে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার। এদিন সন্ধে 6:55 পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং পূর্ণিমা তিথি শেষ হবে 12ই ফেব্রুয়ারি 2025 অর্থাৎ বুধবার সন্ধে 7:22 অবধি তিথি থাকছে। বন্ধুরা, এবছরের মাঘী পূর্ণিমায় 144 বছর পর শুভ যোগ তৈরি হচ্ছে, কারণ এই দিন মহাকুম্ভের অমৃত স্নান অনুষ্ঠিত হবে। তাই এবারের পূর্ণিমায় স্নান ও দানের বিশেষ কিছু মাহাত্ম্য রয়েছে। পাশাপাশি এই দিন সত্যনারায়ণের কথা শ্রবণ করাও অত্যন্ত শুভ বলে মানা হয়। বন্ধুরা, অমৃত স্নান গ্রহণের শুভ সময় শুরু হবে 12ই ফেব্রুয়ারি 5:19 থেকে চলবে ভোর 6:10 পর্যন্ত। এই সময় গঙ্গা স্নান করে ভগবান বিষ্ণু বা ভগবান ভোলানাথের আরাধনা করলে জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে বলে মনে করা হয়। এবং বিজয় মুহূর্ত থাকছে এদিন অর্থাৎ এই 12ই ফেব্রুয়ারি দুপুর 2:27 থেকে দুপুর 3:11 পর্যন্ত। মাঘ পূর্ণিমায় পবিত্র নদীতে স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই এই তিথিতে গঙ্গায় স্নান করতে পারেন। যেহেতু এই সময় মহাকুম্ভ চলছে, তাই মাঘ পূর্ণিমায় প্রয়াগরাজের সঙ্গমে স্নান করলে পুণ্য লাভ করা যায় ও সমস্ত পাপ ক্ষয় হয়। মাঘ পূর্ণিমায় পূজা অর্চনার পর দরিদ্রদের দান পুণ্য করার অত্যন্ত শুভ ফলদায়ী বলে মনে করা হয়। অসহায় ও দরিদ্রদের এই তিথিতে তিল, কম্বল, ঘি, ফল ইত্যাদি জিনিস দান করতে পারেন। এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে লক্ষ্মীকে পদ্মফুল ও নারকেল নিবেদন করলে অত্যন্ত শুভ। এরপর মহালক্ষ্মী স্তোত্র পাঠ করলে অর্থাভাব থেকে মুক্তি পাওয়া যায়। মাঘ পূর্ণিমায় লক্ষ্মী ও নারায়ণকে সাদা খাদ্যবস্তুর ভোগ নিবেদন করতে পারেন। পাশাপাশি সাদা রঙের পোশাক কাউকে দান করলে নারায়ণ প্রসন্ন হন। এর প্রভাবে অর্থাভাব দূর হয় ও সেই পরিবারে লক্ষ্মী সদা বিরাজমান হয়। হিন্দু ধর্ম অনুযায়ী অশ্বত্থ গাছে ত্রিদেবের বাস। মাঘ পূর্ণিমায় জলের মধ্যে দুধ মিশিয়ে অশ্বত্থ গাছে নিবেদন করা শুভ বলে মনে করা হয়। এর পাশাপাশি সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। এর ফলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। মাঘ পূর্ণিমায় লক্ষ্মী পুজোর সময় 11টি হলুদ কড়ি লাল বা হলুদ কাপড়ে বেঁধে দেবীর মূর্তির পাশে রেখে দিন। কিছুক্ষণ পর সেই কড়ির পুঁটলিটি তুলে লকারে রাখুন। এই উপায়ে ঘর পরিবারে ধন বৃদ্ধির পথ প্রশস্ত হবে। এই শুভ দিনে বাড়িতে ঘিয়ের অখণ্ড প্রদীপ জ্বালানো উচিত। একে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, সুখ ও সমৃদ্ধি ও মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলতে চেষ্টা করবেন।
আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে একটি নতুন ভিডিওতে, একটি নতুন পর্বের সাথে।